ওয়েলকাম টু এক্সপ্লোরিং জলপাইগুড়ি গাইস। এই চ্যানেলে আমরা জলপাইগুড়ির সমস্ত ছোট বড় ঘোরার জায়গাগুলি এক্সপ্লোর করব, যেগুলো বেসিক্যালি কেউ চেনে না, যেগুলো খুবই সুন্দর। তো আজকে আমরা যাচ্ছি 20 নম্বর স্পারে, যেখানে তিস্তা আর করলা নদীর মিলনস্থল। সেখানে পৌঁছে কথা হবে, ততক্ষণের জন্য তোমরা রাইডিংটা এনজয় করো। গাইস, আমরা 1 নম্বর স্পারে পৌঁছে গেছি। বেসিক্যালি এখানেই নিব্বা নিব্বিদের আড্ডা। কয়েকটা ন্যাচারাল ভিউ নিয়ে ডিরেক্ট এখান থেকে 20 নম্বর স্পারে পৌঁছে যাব। ফর দ্যাট টাইম ইউ এনজয় দ্য ভিউ অফ নেচার। Guys, look at 360 view of first spar. এখন আমরা যাচ্ছি 20 নম্বর স্পারের দিকে, সেখানে গিয়েই কথা হবে। রিকোয়েস্ট থাকলো লাস্ট পার্টগুলি দেখার জন্য, কারণ প্রাকৃতিক সৌন্দর্যতা তো সেখানেই আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। একটা শেডের নিচে আমরা ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে। আফটার এ লং টাইম গাইস, রেইন হ্যাজ স্টপড। লেটস গো। অলরাইট গাইস, আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ, বাদিকে তিস্তা আর ডান দিকে করলা নদী বয়ে চলেছে। নাও ইউ লুক এট দ্য বিউটি অফ দিস রিভার। আর ফ্রেন্ড দেখো, করলার জল কিন্তু শান্ত, করলার জল শান্ত, পুরো আকাশ অসম, ভিউটা জাস্ট ফাটাফাটি। বাট যেটা বলছিলাম, তিস্তার জল কিন্তু অসম্ভব অশান্ত। দেখো স্রোত, দেখো এখানে জাস্ট ভেসে যাবে। আর এই হচ্ছে আমার পাগল ফ্রেন্ড, আমার সাথে এসছে। দেখো যত দূর পর্যন্ত দেখতে পারবে শুধুই জল ছাড়া কিছুই দেখতে পারবে না। অনেক দূরে একটা কালো রঙের বর্ডার দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অনেক দূরে গাছপালা আছে।
জাস্ট লুকটা দেখো, যতটাই জুম করি না কেন এগুলো দেখা যাবে না, কারণ এটা অনেক দূরে। আমরা যেমন জানি যে সাগরের জল এক হয় না, দুই সাগরের জল। এখানে দেখতে পাচ্ছ তিস্তা আর করলা নদীর জলও কিন্তু একসাথে মিশে যায়নি। কোনটা তিস্তার জল আর কোনটা করলার জল সেটা কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। তো ভিউটা দেখো, জাস্ট জাস্ট অসাধারণ লাগছে। জাস্ট দেখো গাইস, এটাই লাস্ট লুক। এই পাশে তিস্তা, এখানে করলা, দুটো এক হয়ে গেছে জাস্ট এখানে। অসম লুক গাইস, অসম, জাস্ট ফাটাফাটি। এখানে যদি তোমরা কখনো আসো তো শীতের সময় আসবে, তাহলে এখানে পিকনিক হয়। ডিসেম্বর জানুয়ারি মাস পুরোটাই পিকনিক হয়, তো আসতে পারো এখানে। আর এগুলো হলো জলপাইগুড়ির সেই সব জায়গা যেগুলো কেউ জানে না, বা এগুলোর সম্বন্ধে তোমরা খুব কমই জানো, বাট এগুলো অসম। মানে জাস্ট যারা প্রকৃতিপ্রেমী হয় না আমার মতো, তারা এসব জায়গা খুব ভালোবাসে। জাস্ট লুকটা দেখো গাইস। এর জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে ফলো করে নাও। এরকম নতুন নতুন আরও ছবি সেখানে আমি পোস্ট করি, এরকম অসম প্রকৃতির ছায়া, প্রকৃতির ছোঁয়া বলতে পারো, সেগুলো আমি পোস্ট করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন নতুন কি বলবো, সিক্রেট যেগুলো জলপাইগুড়ির জায়গা হয় না, যেগুলো খুব প্রকৃতি প্রিয় জায়গা, প্রকৃতির ছোঁয়া আছে যেসব জায়গা, এসব ভিডিও দেখার জন্য। তো গাইস, আমরা তিনজনে আসছিলাম আজকে। মুখের অবস্থা খুব খারাপ, ঘেমে ঘেটে শেষ। ছেলে আমাদের হিরো সায়নদা। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা যদি এখানে কখনো আসো, বর্ষার সময় আসবে না। যদি এটা শীতকালে আসতাম তাহলে এখানে আরও অনেক কিছু দেখতে পারতাম বা নদীতে নামতে পারতাম, বাট এটা বর্ষাকাল, তাই নামা যাবে না। নদীতে অনেক জল আছে। তোমরা যদি আসো কখনো তাহলে কেউ কখনোই নামবে না। এখানে হচ্ছে ওই যে আমার দুই বন্ধু যারা আমার সাথে আসছে, ওরা কিছু একটা করছে। ওই ছেলেটা হলুদ জামা পরে, আর এই ছেলে তার ফটো তুলছে। তো গাইস, গুড বাই।